ঐশা আবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী। এর আবরণের শক্তি মহামায়া অখিলেশ্বরী। জয়ামূর্ধম জগৎ সর্বম সর্বদেহাভিমানী। যার মায়ায় মুগ্ধ হয়ে এই জগৎ পরিভ্রামিত হচ্ছে। শব্দগুলো ওয়ার্ডিংস গুলোতে বুঝতে পারা যাবে। মহামায়া আর যোগমায়া, যিনি ভগবানের সঙ্গে যোগযুক্ত করে দেন তিনি হলেন যোগমায়া। আর মহামায়া মানে যারা বদ্ধ জীব, সত্য সিদ্ধান্ত জানে না, বোঝে না, কে রাম কে শ্যাম কে যদু কে মধু বোঝে না, তাদের ক্ষেত্রতে মহামায়ার কথা এসেছে। শক্তি, ডিস্ট্রাকটিভ এনার্জি বলা হয়েছে মহামায়াকে। এখন বিচার করতে গেলে পাশাপাশি রেখে বিচার করতে হবে। সেই মহামায়ার কথা আলোচনা করতে গেলে যোগমায়ার কথা আলোচনা করতে হবে। যোগমায়ার শক্তি কে এক কথায় বলে ভগবানের লীলা বিস্তারিণী শক্তি। তিনি হলেন যোগমায়া। তিনি খাস কামরার শক্তি ভগবানের, রাধা শক্তির আন্ডারেই খাস কামরার শক্তি। আর মহামায়া আর কাজ হচ্ছে দুষ্টু বদমাইশ সব। আমরা নীতি আদর্শ কিছু বুঝি না, শাস্ত্র শাস্ত্র কিছু বুঝি না, উল্টো পাল্টা করি, উল্টো পাল্টা বলি। আমাদের পানিশমেন্টের জন্য উনি বসে আছেন। অসুর দলনী, অনেক অস্ত্র, এবং সাত্বিক রাজসিক তামসিক সব এগুলো ওর হাতে আছে। ত্রিভির গুণময়ের ভাবৈরেভি সর্বমিদং জগৎ মোহিতম নারী জানাতি মামেব পরমস্বয়ং। গীতায় আছে শ্লোক। ত্রিগুণাত্মিকা মায়া বলা আছে। মায়া শব্দের ব্যাখ্যা কি? যেটা যা নয় তাকে তাই বলে বিশ্বাস। এটা হলো মায়ার ক্রিয়া। বঞ্চনাত্মক শক্তি। ঠিক তত্ত্ব দর্শন বুঝতে দেন না যিনি, তিনি হলেন মায়া। আবার মা যা মায়া, যেটা যা নয়। নিয়তে অনয়া ইতি মায়া। মেন্টাল স্পেকুলেশন আমাদের যত রকম ধরনের আছে। যারা তত্ত্বে প্রতিষ্ঠিত তারা সবসময় তত্ত্ব দর্শন সত্য দর্শনে আছে। তারা কোনো কথা ভুল বলবেন না, ঠিক কথাই বলবেন। আর যারা তত্ত্বে প্রতিষ্ঠিত নই আমরা, উল্টো পাল্টা হয়ে যেতে কথা, গন্ডগোল হয়ে যেতে। নিয়তে অনয়া ইতি মায়া। নিতে নেওয়া বুদ্ধি। আমাদের মনটা স্পেকুলেটিভ মাইন্ড, এটা কল্পনা করে কোন বিষয়ে। একটা বাচ্চার শিশু সে কোনদিন হয়তো একটা ঘোড়া দেখেনি, কিন্তু কল্পনা করে নিয়েছে ঘোড়া একটা আকার নিজে নিজে করে নিয়েছে।
বাস্তব ক্ষেত্রে যখন সে ঘোড়াটাকে দেখে ও করে নিজেই হয়তো হয়েছে ও এই ঘোড়া। এইরকম ধরনের ব্যাখ্যা দিয়েছেন। আমরা যে কষ্ট কল্পনা করি কোন বস্তু বিষয়ে, সেই জিনিসটা মায়ারই ক্রিয়া, বাস্তব দর্শন নয়, বাস্তব তত্ত্ব নয়, ওটা মায়াই করায়। ওটা কনকশন, ফ্যাব্রিকেশন, ওই মায়া শব্দকেই বলা রয়েছে। বাস্তবে যে তত্ত্ব দর্শন সেটা সেখানে জানতে দেবে না, জানতে পারা যাবে না, যার প্রভাবে ভগবানের ক্ষেত্রে তো যে যোগমায়া যিনি আছেন তিনি কিন্তু চালাকি চাতুরি কিছু করেন না, উল্টো পাল্টা করেন না। তিনি তত্ত্ব দর্শনটাই দেখান তার কাজে। কৃষ্ণ লীলার মধ্যে যেখানে যত অসম্ভব ব্যাপার সেগুলো যোগমায়ার কাজ। রোহিণীর গর্ভ থেকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপন করা হলো বলদেবকে, যোগমায়ার ক্রিয়া, মহামায়ার ক্রিয়া না, ওটা যোগমায়ার ক্রিয়া। সারাদিন ধরে বৃষ্টি চলছে, যমুনায় দুকুল প্লাবী বন্যা, যমুনায় গিয়ে তার দাঁড়ালেই ভয় হবে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তিনি। কোথায়? কংসের কারাগারে। কারাগারে আবির্ভূত হয়েছেন বলে ভগবান সবই পারেন, বন্দি করে রেখেছে কংস। সেইখানে দেবকীর গর্ভস্তুতি করতে এসেছেন দেবতারা, ব্রহ্মা, সেই ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ সব। দেবকীর কুক্ষিগত গর্ভগত যে ভগবান সব করছেন তার। প্রথমে ব্রহ্মা হচ্ছেন, ব্রহ্মা দেবানাং প্রথম, সুতরাং তিনি আদিদেব, সেই হিসাবে ব্রহ্মাজি স্তব করছেন প্রথম। এই স্তব ভাগবতে আছে। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং তমাং শরণং প্রপন্না। সেই পরম সত্য যে ভগবান তোমায় ফরমায়, তিনি দেবকীর কক্ষিগত হয়েছেন। নারায়ণ কহাত সাধারণত চেহারা, শঙ্কর চক্র হওয়ার পদ্ধতি প্রার্থনা করেছিলেন তোমার মতো একটা ছেলে বা তুমি আমাদের ছেলে হয়েছ, সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য তিনি আসছেন। কিন্তু যদি সাধারণ মানুষের মতো যদি আসেন তাহলে বসুদেব দেবকীর বিশ্বাস নাও হতে পারে। এই জন্য তিনি নারায়ণ রূপেতেই ভগবানই আসছেন স্বয়ং। এটা বুঝাবার জন্য, জানাবার জন্য, এই প্রত্যয় উৎপাদন করবার জন্য
তিনি 4 হাত নিয়ে এলেন নারায়ণ পায়ে। আমার ওদের অবিশ্বাসও হতে পারে। 4 হাত নিয়ে তিনি কেন এসেছেন? এটা ওই কংসের কারাগারেই বসুদেব দেবকীর সামনেই কৈফিয়ত দিয়েছেন। নারায়ণ রূপী পুত্র জিজ্ঞাসা করবার আগেই তুমি এরকম মূর্তি নিয়ে কেন এলে, এই জিজ্ঞাসা করবার আগেই কৈফিয়ত দিয়ে দিচ্ছেন নারায়ণ। নান্যথা মদভবং জ্ঞানং অমর্ত্যলিঙ্গে না জায়তে, বলছেন এতদ্বাং দর্শিতং রূপম প্রাগজন্ম স্মরণায় মে। যদি বলো তোমরা আমি এরকম মূর্তি নিয়ে কেন এলাম, তাহলে বলি তোমরা আমাকে ভুল বুঝতে পারো। আমি যে স্বয়ং নারায়ণই আসছি সেইটা বুঝাবার জন্যে আমি 4 হাত বের করে এসেছি নারায়ণ মূর্তিকে শঙ্খচক্র কলাবদ্ধধারী রূপে। নান্যথা মদভবং জ্ঞানং অমর্ত্যলিঙ্গে না জায়তে। আমি যদি এরকম মূর্তিতে না আসি তোমরা মনে করতে পারো সাধারণ আমি কেউ এসেছি, কিন্তু তা আসিনি। তোমরা আমাকেই পুত্র রূপে চেয়েছ, সেই জন্য এসেছি, এটা বুঝাবার জন্য। বসুদেব স্তব করছেন। বাবা আবার ছেলেকে স্তব করে নাকি? দুষ্টুমি করলে পিটায়, তো দুষ্টুমি করলে মাও তো পিটায় ছেলেকে। স্তব করছে বসুদেব প্রথমে, কিছুক্ষণ পরে দেবকে দেখিয়ে স্তব করছেন। মা আবার ছেলেকে স্তব করেন। ভগবান পুত্র রূপে আসছেন, তো সেখানে পুত্রত্বটা থাকলেও ভগবানের ভগবত্তাটা বড় রেফারেন্স আছে, সেখানে গৌরব বুদ্ধি আছে, হাত জোড় আছে। দেবী বলছেন তুমি যদি এইরকম মূর্তিতে থাকো তাহলে তো কংস এখনই এসে গন্ডগোল আরম্ভ করবে। তুমি তোমার নিজস্ব মূর্তি হয়ে যাও। এই প্রশ্ন করবার পর এই কথা বসুদেবও বলেছেন, দেবকী দেবীও বলছেন তুমি সাধারণ শিশুর মতো হয়ে যাও। কারণ বাপ মা দুজনেই বলছেন বাবু অপ্রাকৃত শিশু, সাধারণ শিশুর মতো হয়ে দেবকীর কোলে বসে গেছে। তার পক্ষে সবটাই সম্ভব। ঈশ্বর কাকে বলা হবে? কর্তম অকর্তম অন্যথা কর্তম ইতি ঈশ্বর। সাধারণ মানুষ যা পারে ভগবান সেটা অনায়াসে করতে পারেন। সাধারণ মানুষ যেটা পারে না ভগবান সেটা অনায়াসে করতে পারেন। সব জিনিসটাকে উল্টে দিয়ে ভগবান তার নিজস্ব সত্তা, নিজস্ব বাহাদুরি প্রমাণ করতে পারেন। এই তত্ত্ববস্তু হচ্ছে ঈশ্বর তত্ত্ব। এখানে ঈশ্বর গড শব্দটা লিখতে গেলে যেটা ছোট হাতের লিখলে হবে না, ক্যাপিটাল লেটার লিখতে হবে। যেটা যদি ছোট হাতের লিখি তাহলে আধিকারিক দেবদেবী মানে রেকর্ড করে। ব্যাকরণে মানছে, এটা ইংলিশ গ্রামারে মানছে, বাংলা ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণে সেগুলো হিসাব আছে। ছোট হাতের জি যখন লিখি গড, আমরা গড গডেস, তখন মানে হবে আধিকারিক দেবদেবী। আর সুপ্রিম অথরিটি, সর্বোপরি মালিক, মালিকানি, সেখানে গড গডেস জি ক্যাপিটাল লেটার।
ইংরেজি লেখা না, ইংলিশ গ্রামারে বলছে। আচ্ছা, এটা এখানে রাখা চলবে না ওকে, এই শিশুকে। যে শিশু কোলে বসে গেছে তাকে রাখা যাবে না। নিরাপদ স্থানে তাকে রাখতে হবে, চিন্তা ভাবনা আগে থেকেই করে রেখেছেন, আর বাস্তবেও তাই করতে যাচ্ছেন। ট্যাটা করে কাঁদে না বাচ্চাগুলো। আর প্রথমে জন্মগ্রহণ করবার পরও শিশু ওয়া ওয়া করে না, জানাজানি হয়ে যায়। কংস এসে হাজির হয়ে যাবে, কংস এসে হাজির হয়ে যাবে, মুশকিল। সেজন্য ওকে লিব্রিকে নিশ্চিন্ত স্থানে একে ট্রান্সফার করতে হবে। মনে মনে পরামর্শ দুজনই করে রেখেছিলেন আগে। ছেলেকে নিয়ে যমুনার ধারে গেছে। যমুনা পার হতে হবে ভাদ্র মাস। ভাদ্র মাসে তো বৃষ্টি হয়। এটা কি মাস? আশ্বিন মাস। তাও তো বৃষ্টি চলছে, বন্যাও হচ্ছে। যমুনায় দুকুল প্রাদি বন্যা। বাচ্চাকে নিয়ে উনি ভেবেছেন আমি পার হব যমুনা। কি করে পার হবে? বসুদেব ভীত হচ্ছেন, এই বাচ্চাকে নিয়ে কি করে পার হবো আমি। যোগমায়ার কাজ আসছে। যোগমায়া তখন শ্রীকালের মূর্তি ধারণ করলেন। যে কোনো মূর্তি ধারণ করতে পারেন তিনি। চলতে লাগলেন আগে আগে। ওষুধ দেখলেন তো খুব চুপি, অনেক জল ভর্তি, এত আবার কিরকম একটা শিয়াল যাচ্ছে আগে আগে। শ্রীকাল নয়, ওই শ্রীকাল রূপী যোগমায়া, ওর পিছন পিছন বসুদেব চলছে। অনন্ত নাগ, শেষ নাগ, বিরাট ফনা বিস্তার করে ছত্রাকারে। বৃষ্টি তখনও চলছে, আবরণ করছেন। ওই পারে চলে গেল, নন্দালয়ে ঢুকে গেছেন। সেখানে গিয়ে দেখছেন একটা ছেলে একটা মেয়ে। মা যশোদা প্রসব করেছেন। যে ছেলেটা ছিল তার সঙ্গে এই ছেলেটা ওখানে পাশে শুয়ে দিলেন, মিলিয়ে গেল। তিনটে তো ছেলে মেয়ে হওয়ার কথা, ওখানে দুটো আর এখানে একটা নিয়ে যাচ্ছেন মোটু নেই। তো ওই ছেলেটার সঙ্গে এই ছেলেটা মিলিয়ে গেল। তাহলে হলো কটা? দুটো হলো। কন্যাকে নিয়ে যাচ্ছেন নন্দালয় থেকে, কন্যাটিকে নিয়ে যাচ্ছেন। কন্যা এই যোগমায়া, যোগমায়াকে প্রসব করেছেন, বর্ণনায় আছে। সব ইতিহাস গুলো আপনাদের সব জানা নেই। কৃষ্ণলীলার বিভিন্ন ধরনের বর্ণনা বিভিন্ন শাস্ত্রে থেকে এক জায়গায় করে পিক আপ করে জোড়াতালি দিয়ে ইতিহাসটা তৈরি করতে হবে, তবে সম্পূর্ণ হবে, পূর্ণাঙ্গ হবে। একই সময়ে দুই জায়গায় কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, একই সময়। বলে কি ব্যাপার?
শুধু একই সময়ে নয়, বাচ্চা হচ্ছে 8 মাসে। কোথা থেকে বানিয়ে বানিয়ে বলছেন নাকি আপনি? না, বানিয়ে বানিয়ে বলছি না, ওটা শাস্ত্রেই আছে। একই সময়ে দুজনে কৃষ্ণকে প্রসব করেছেন কংসের কারাগারে। বসুদেব দেবকীর এখানেও কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, আর নন্দালয়েও মা যশোদাও একই সময়ে। এটা তো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার তো ভগবানের সবটাই তো অলৌকিক। সাধারণ মানুষের মতো সবটা যদি হয়ে যায় তাহলে তো আর লীলা হয় না। মিরাকুলাস সামথিং দেখাতে হবে, সাধারণ মানুষ মনে করে এটা, কিন্তু তার মধ্যেও অতি স্বাভাবিকতা আছে। বসুদেব দেবকীর ক্ষেত্রেতে এখানে যেটা হয়েছে, সেখানে কৃষ্ণের আবির্ভাব শব্দ প্রয়োগ করা হয়েছে। নন্দ মহারাজের এখানে, মা যশোদার এখানে কৃষ্ণ যে জন্মগ্রহণ করলেন, কৃষ্ণ জন্ম লীলা, জন্মাষ্টমী। কেন জন্মাষ্টমী শব্দ ব্যবহার করা হলো এখানে? স্বাভাবিক ভাব, পরতত্ত্বের ক্ষেত্রেতে স্বাভাবিক ভাবটা যেটা, সেইটা হল মা যশোদার ক্ষেত্রে এখানে। সেজন্য শ্রীকৃষ্ণের জন্ম লীলা বলা হয়েছে। স্বাভাবিক। মায়া শব্দের একটা ভালো ব্যাখ্যাও আছে। মায়া দম্ভে কৃপায়ঞ্চ, দেখাবেন, সেখানে কোনো লুকোচুরি করবেন না তিনি। স্বাভাবিক ভাবটাই সেখানে প্রকাশ হবে। আবার যেখানে ওরই ভিতরে এই তত্ত্বটা বুঝবে না, হয়তো আমাকে ভুল বুঝতে পারে, সেই জন্য যে ব্যবস্থা নেন, সেক্ষেত্রে কিছু গৌরবের ব্যাপার আছে। গৌরববোধ, ঐশ্বর্যকর ব্যাপার সেখানে কিছুটা চেপে যান। স্বাভাবিকতাটা সেখানে দেখাতে গেলে হয়তো সেই ব্যক্তি ভুল বুঝে ফেলবেন। সব জায়গায় তার সবটা প্রকাশ নাই। যখন যেখানে যেটা দরকার সেখানে সেটা তিনি করেন। কৃষ্ণের জন্মলীলা এটা হলো স্বাভাবিক ব্যাপার। পারমার্থিক ক্ষেত্রে পরতত্ত্বের ব্যাপারে এটা স্বাভাবিক অবস্থা। সেই জন্য কৃষ্ণের জন্মলীলা, জন্মাষ্টমী। আবির্ভাব অষ্টমী কেউ বলি আমরা? তা বলি না। তো ওইখানে যে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে মা যশোদার ওখানে, বাসুদেব কৃষ্ণ, এর নাম হল বাসুদেব কৃষ্ণ। এখানে নিয়ে যেতে রাখতেই দুই মূর্তি এক হয়ে গেছেন। তাহলে কটা হলো সব শুদ্ধ? একটা ছেলে একটা মেয়ে। কন্যাটিকে নিয়ে চলে এলেন বসুদেব। ফিরে এসে আবার ঢুকে পড়লেন। দরজা তখনও ভেজানো আছে। এত ব্যাপার হয়ে গেছে, প্রহরীরা সব ঘুমোচ্ছে। এটা কে করলেন? যোগমায়াই করলেন। যোগমায়ার ইচ্ছা প্রভাবেই ওরা সব নিদ্রিত। এত সব ছেলে বদলা বদলি হয়ে যাচ্ছে, কিছু জানতে পারছে না তারা। ফিরে গিয়ে যখন ঢুকে গেছেন, আবার দরজা বন্ধ হয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই কেঁদে উঠেছে। জানতে পারলো কি করে? প্রহরী তখন উঠে পড়েছে, জেগে গেছে, খবর দিয়েছে কংস। এই অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে, সুতরাং প্রথম মুখেই ওকে দাও শেষ করে। এই হলো ব্যাপারটা।
কিন্তু প্রথম মুখে যে সন্তানটা সংগর্ভে হবে তো পুত্র হবে, পুত্র সন্তান হবে, এই কথা বলা ছিল। কংস আলুলায়িত কেসে পাগলের মতো এসে দেখে যে একটা কন্যা, একটু সন্দেহ হলো কংসের। দেবতারাও মিথ্যে কথা বলে, পুত্র সন্তান হওয়ার কথা ছিল, সেখানে কন্যা এসে গেছে, নিশ্চয়ই এটা আমার কাছে চিটিংবাজি করেছে দেবতারা। তোমারে বধিবে যে অন্যত্র বাড়িছে সে, এই দৈববাণী হয়েছে। যদি দেবতাদের এমনই যদি দুষ্টবুদ্ধি থাকে কৌশল করে আমাকে মারবার, হোক, আমি এই কন্যাকে ছাড়বো না, একেও মারব। আমার জন্য যদি দেবতারা এমনই চালাকি করে থাকে, পুত্র সন্তান না হওয়ার বদলে কন্যা সন্তান এসে গেছে, তো আমি একে ছাড়বো না। সে অনেক কাকুতি মিনতি করতে লাগলেন বসুদেব দেবকী, কোনো কথা শুনলো না, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল, নিয়ে শিলাপৃষ্ঠে আছাড় দিচ্ছে। তখনই হাত ফসকে গিয়ে আকাশ মার্গে উঠে গিয়ে কি বললেন, তোমার বদিবে যে অন্যত্র বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে তা বলেননি ঠিক, অন্যত্র বাড়িছে সে, জায়গার নাম করেননি। যোগমায়ার ক্রিয়া। তো সব জিনিসগুলো এইরকম বিচার আছে, এর ভিতরে কে যোগমায়া কে মহামায়া আমরা ওটা বুঝে উঠতে পারি না। ভগবানের লীলার সহায়কারী রূপে তিনি সবসময় যোগমায়া স্বরূপে তিনি অ্যাক্টিভ, ক্রিয়াশীলা, এই কথা বুঝানো আছে শাস্ত্রে। এবং উনি খাস কামনার শক্তি যোগমায়া, যিনি ভগবানের সঙ্গে জীবাত্মার যোগাযোগ করে দেন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, তিনি হলেন যোগমায়া। আর মহামায়ার ক্ষেত্রতে আছে কি শাসন করা, উল্টো পাল্টা করি আমরা, আমাদের শাসন করে সংশোধন করা, আলটিমেটাম সংশোধন করা, শাসন করার বহু আয়ুধ অস্ত্র আছে। আবার আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিকাল জ্বালা, ও তিনটে চাবুক, ও তিনটেও আছে। আধ্যাত্মিক তাপ খুব শাস্ত্রীয় ব্যাখ্যা, মানে জন্ম মৃত্যু যারা ব্যাধি, আধ্যাত্মিক মানসিক তাপের মধ্যে এটা। যত রকম ধরনের মানসিক কষ্ট আছে আমাদের, সমস্ত কষ্ট কেই বলা হবে আধ্যাত্মিক তাপ, মানসিক অশান্তি যত রকম। আদি ভৌতিক প্রাণী জগৎ থেকে যত কষ্ট হয়, সাপে কামড়ালো, বাঘে ধরলো, কুত্তায় কামড়ালো, শিয়ালে কামড়ালো, বিচ্ছুতে কামড়ালো, সব প্রাণী জগৎ থেকে কষ্ট। আদি দৈবিক তাপ, দেবতাগণের থেকে যত কষ্ট আমরা পাই, দেবতাগণের থেকে কষ্ট পাই আমরা, হ্যাঁ পাই তো। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বান, বন্যা, প্লাবন, খড়কাপাত, বজ্রাঘাত, এসব হল আদি দৈবিক তাপ। সেই মহামায়া দুর্গা আমাদের সাজা দেন, কিন্তু আমাদের কাণ্ডজ্ঞান হয় না, বুঝতে পারি না কিছু থেকে কি হচ্ছে। ব্যবস্থাগুলো সব রাখা আছে, যদি বুঝি আমরা কেন আমরা সাজা পাচ্ছি,
তাহলে তার শাসনের সার্থকতা।